বাস সার্ভিস, পিঙ্ক বাস সার্ভিস, পিঙ্ক বাস সার্ভিস। শুনছো, মহিলারা নাকি এখন ড্রাইভারগিরি করবে। না মানে, তাহলে মহিলা ড্রাইভারদেরকে কি বলা যায়? ড্রাইভার আপা নাকি পাইলট? আচ্ছা, এইটাকে কি হ্যাশট্যাগ পিঙ্ক বাস সার্ভিস বলা হবে নাকি পকি বাস সার্ভিস বলতে হবে? প্রতিটা পিঙ্ক বাসের পিছনে একটা করে পিঙ্ক অ্যাম্বুলেন্স চাই চাই। মেয়েদের জন্য যখন পিঙ্ক বাস সার্ভিস চালু হয়েছে, তাহলে আমাদের ছেলেদের জন্য কেন ব্ল্যাক বাস সার্ভিস চালু হবে না? এই দুর্মূল্যের বাজারে, যেখানে দেশে গ্যাসের সংকট, বিদ্যুৎ সংকট, সেখানে এখন একটা যেটা ঢং শুরু করছে পিঙ্ক বাস সার্ভিস। 2 দিনের মধ্যে এই বাস সার্ভিস বন্ধ হয়ে যাবে। আরো কত কি! এই সব কিছু দেখতে দেখতে, ফেসবুক স্ক্রোল করতে করতে আমার মনে হচ্ছিল আমিও কেন একটা পিঙ্ক কালারের হিজাব পরে আপনাদের সামনে ভিডিও করতে বসে যাচ্ছি না, এই পিঙ্ক বাস সার্ভিস নিয়ে কথা বলতে। আপনারা আবার ভাববেন না যেন যে আমি এই পিঙ্ক কালার হিজাব পরেছি বলে আমি এখন পিঙ্ক বাস চালাতে চলে যাব। আর আমি যদি চলেও যাই, আমি মনে করি কর্ম করে খাওয়ার মধ্যে কোনো লজ্জার কিছু নেই। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়, যেখানে মহিলার শাসনকালে থেকে এসেছো, মহিলার চালানো দেশে বসে খাচ্ছো, কাজ করছো, ঘুরছো, সেখানে মহিলা বাস ড্রাইভার হলে সমস্যাটা কোথায়? হুম সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, আমাদের এই ফুল এশিয়ান সাবকন্টিনেন্টে মহিলাদেরকে এমন ভাবে দেখা হয় যে মহিলারা হয়তোবা কোনো কিছু করতেই পারবে না, বা মহিলাদেরকে পুরুষের সমকক্ষ ভাবার প্রশ্নই আসে না। আমিও বলছি, একটা মহিলা বা একজন পুরুষকে যদি আপনারা পাশাপাশি রাখেন, শক্তির দিক থেকে যদি চিন্তা করেন, বলের দিক থেকে চিন্তা করেন, অবশ্যই একজন মহিলা মানুষ বা একজন পুরুষ মানুষ সমকক্ষ হবে না। কিছু এক্সেপশন হতেই পারে। ইয়াস, আই সাপোর্ট ইকুয়ালিটি, আই সাপোর্ট উইমেন্স এম্পাওয়ারমেন্ট, বাট অবশ্যই শক্তিগত বা বলগত দিক থেকে মহিলারা পুরুষের তুলনায় এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকতেই পারে। কিন্তু তার মানে কি এই যে আমরা মহিলাদেরকে সাপোর্ট করব না? একটা ভালো উদ্যোগ যখন দেশে চালু হয়েছে, কেন এরকম হাস্যরসাত্মক কথা বলে, ঠাট্টা বিদ্রুপ করে আমরা এই ধরনের একটা উদ্যোগকে ডিমোটিভেট করে নষ্ট করে দেব? জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে দেখুন আমাদের দেশের জনগণ কিভাবে কথা বলছে এই বিষয়টা নিয়ে। তবে হ্যাঁ, শুধুমাত্র এরা কথা বলছে তা নয়, অনেক পজিটিভ কথাও আমি দেখেছি যে অনেকেই এটাকে সাধুবাদ জানাচ্ছে। আমি পার্সোনালি একজন উইমেন হিসেবে, একজন উইমেনের জন্য এই ধরনের উদ্যোগ বা এই ধরনের কাজকে সাধুবাদ জানাচ্ছি। এখন আমি আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। যারা কিনা এখনো মনে করছেন যে এই পিঙ্ক বাস সার্ভিসটা হচ্ছে অযথা একটা ফালতু উদ্যোগ, টাকা নষ্ট। প্রথম কথা হচ্ছে, ভাই, আমাদের দেশে টাকা নষ্ট করার অনেক জায়গা আছে, অনেক জায়গায় অলরেডি টাকা নষ্ট হচ্ছে। মহিলাদের সেফটির জন্য যদি ডিফারেন্ট কিছু চিন্তা করা হয় সরকার পক্ষ থেকে, সেটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। আপনারা, আমরা সবাই জানি, এমনকি অনেক পুরুষ ভাইরাও বলবেন, তাদের স্ত্রী, কন্যা, সন্তান যখন বাসার বাহিরে বের হয়, তারা কিন্তু সবাই নিরাপত্তা নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন। সেই জায়গায় যদি এমন একটা বাস সার্ভিস চালু করা হয় যেখানে কিনা মহিলারাই থাকবে ড্রাইভার, মহিলারাই থাকবে কন্ডাক্টর, মহিলারাই থাকবে সেখানকার যাত্রী, তাতে সমস্যাটা কোথায়? দক্ষতা এবং অনুশীলনের মাধ্যমে যদি একজন নারী একজন পুরুষের সমকক্ষ হয়ে এই ধরনের শক্তিশালী ডেয়ারিং কাজগুলো করতে চায়, তাহলে আমাদের সবারই উচিত সাধুবাদ জানানো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে এখনো অনেক মেয়েরা পাবলিক বাসে উঠতে অস্বস্তি বোধ করে। এটা আপনারা, আমরা সবাই জানি। কারণ আমি যদি আপনাদের চোখের সামনে আমাদের বাংলাদেশ বা এশিয়ান সাবকন্টিনেন্টের রাস্তার পাবলিক বাসের অ্যাকচুয়াল চিত্র যদি তুলে ধরি, তাহলে আপনারা নিজেরাই লজ্জা পাবেন যে অসংখ্য চরিত্রহীন লম্পট বসে থাকে শুধুমাত্র পাবলিক বাসে মেয়েদেরকে হ্যারেস করার জন্য। সে জায়গায় যদি একটা মহিলা বাস সার্ভিস চালু হয় যেখানে কিনা মেয়েদের নিরাপত্তা থাকবে, সিকিউরিটি থাকবে, সেটাতে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে কি জানেন? আমাদের চিন্তা ভাবনায়। কারণ আমরা কখনো চিন্তাই করতে পারি না যে বাংলাদেশে মহিলারাও বাস চালাতে পারে। কেন ভাই? মহিলারা যদি গাড়ি চালাতে পারে, মহিলারা যদি দেশ চালাতে পারে, মহিলারা যদি পাইলট হতে পারে, তাহলে মহিলারা কেন বাস চালাতে পারবে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে
আরো কিছু ভিডিও দেখাতে চাচ্ছি। আমি এই বাসে উঠবো বলে দৌড়ে এসেছি। আমার নিজেরও 2টা বাস স্টিল নাও এই রোডে চলে, সাভার পরিবহন, বাট আমি আমার বাসে না উঠে আমি এই বাসে উঠেছি। আমি 4টা বাজে অফিস থেকে বের হয়েছি, 4:40 আমি এই বাসে উঠছি। এতক্ষণ পর্যন্ত দাঁড়াই রয়েছি, পুরুষ মানুষের জন্য উঠতে পারি নাই। আমরা যারা নারীরা আছি, মুখে যাই বলি না কেন, কিছু রেস্ট্রিকশন আসলে থেকেই যায়। পাবলিক বাসে উঠতে গেলে আমাদের অনেক কিছু ফেস করতে হয়। কেউ কেউ সেই জিনিসটা প্রকাশ করতে পারে, কেউ কেউ করতে পারে না। বাট মেয়েদের জন্য যে সরকার এরকম একটা বিষয় ভাবছে এবং এটা বাস্তবায়িত করেছে, সেজন্য আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই কি বলবো, আনন্দে আপ্লুত আছি। দেখেছেন, আমিও পার্সোনালি বলবো যে আসুন আমরা সবাই মিলে এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। এটা নিয়ে নিন্দা না করি, পরচর্চা না করি। এই পুরুষ শাসিত সমাজে হয়তো এটা একটা ঠাট্টা বিদ্রুপের খোরাক হয়ে গেছে, কিন্তু আমরা যদি খুব ডিপলি চিন্তা করি, এই মহিলা বাস সার্ভিসটা আমাদের জন্য অনেক আগে থেকেই দরকার ছিল। তাই চলুন ঠাট্টা বিদ্রুপ না করে মহিলাদেরকে আমরা সহায়তা করি, যারা কিনা ড্রাইভার হয়ে এই মুহূর্তে মহিলাদের সার্ভিস দেওয়ার জন্য পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন। আমি বলবো পুরুষ ড্রাইভার ভাইদেরকে যে তাদের প্রতি সহযোগী হন, তাদের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা দিয়ে বাস চালাতে যাবেন না। অবশ্যই আপনারা তাদের থেকে বেশি দক্ষ হতে পারেন, কিন্তু মহিলারা চাইলেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। তাই চলুন আমরা মহিলাদের এই উদ্যোগটাকে বা মহিলাদের এই চেষ্টাটাকে সাপোর্ট করি, তাদেরকে নিরুৎসাহিত না করি এবং মহিলাদের এই বাস সার্ভিসটাকে আমরা সমর্থন করি।